পারলেন না জাদুকর, পারলেন না লিওনেল মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় অমর হওয়ার স্বপ্নটা আটকে পড়ল স্প্যানিশ আর্মাডায়। ৩৯ বছর বয়সে এসে এক হৃদয়ভাঙা পরাজয়ই শেষ হল জাদুকরের বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। অন্যদিকে পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখানো স্পেন প্রমাণ করল তারাই এই শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার। অপেক্ষা ছিল এক মহাকাব্যিক লড়াইয়ের। কিক অফের আগে ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার বহর কিংবা হাফ টাইমে শাকিরা ও জাস্টিন বিবারের চোখ ধাঁধানো পারফরম্যান্স। বিশ্বকাপের ফাইনালে জৌলুসের কোনো কমতি ছিল না, কিন্তু মাঠের ফুটবল ছিল ঠিক তার উল্টো। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো ম্যাচেই ছিল নিজেদের ছায়া হয়ে। স্পেনের দারুণ সব আক্রমণের বিপরীতে তারা বেছে নিয়েছিল কেবলই ফাউল আর কৌশলগত রক্ষণ। প্রথমার্ধে লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবালের শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। ৪০ মিনিটে ওয়ারজাবালকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্তিনেজ। পরে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু নমনীয় সিদ্ধান্ত নিয়ে এদিন ক্ষোভ ছিল স্প্যানিশদের। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এসে সবচেয়ে বড় ধাক্কাটা খায় আলবিসেলেস্তেরা। স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবার্সিকে ভয়ঙ্কর ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। নির্ধারিত সময়ে শেষ সেকেন্ডে ইয়ামালের একটি ফ্রি কিক অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্তিনেজ। কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনাকে নিয়ে অতিরিক্ত সময়ে রীতিমতো আধিপত্য দেখায় লা রোহারা। নিকোলাস ওটামেন্ডিকে বদলি নামা মিকেল মেরিনোর ফাউলের কারণে স্পেনের একটি গোল বাতিল হলেও ১০৬ মিনিটে আর ভুল করেনি তারা। নিকো উইলিয়ামসের দারুণ এক হেড থেকে পাওয়া বল জোরালো ফিনিশিংয়ে জালে জড়িয়ে ১৬ বছর পর স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন বদলি নামা ফেরান তরেস। ২০১০ সালের ফাইনালে ইনিয়েস্তা আর এবার তরেস, দুজনেই বার্সেলোনার, আর দুজনের গোলই এলো অতিরিক্ত সময়ে। পুরো ম্যাচে কতটা আধিপত্য ছিল স্পেনের তার শট সংখ্যা দেখলেই বোঝা যায়। স্পেনের ২০ শটের বিপরীতে আর্জেন্টিনার শট ছিল মাত্র ২টি, যার প্রথমটি আসে ১১৬ মিনিটে। শেষ মুহূর্তে জুলিয়ানো সিমিওনের শটটি আকাশে না উড়লে হয়তো ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারত। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ না পাওয়া আর্জেন্টাইন অধিনায়ক মেসি ছিলেন একেবারে নিষ্প্রভ। তবে ম্যাচ শেষে সুন্দর ফুটবলের এই রাতে লেগেছে কলঙ্কের দাগ। হারের হতাশায় স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। রদ্রিকে কনুই দিয়ে আঘাত করেন মোলিনা, আর অন্যদিকে স্পেনের এক বদলি খেলোয়াড়ের জার্সি ছিঁড়ে তার মুখেও আঘাত করেন লিয়ান্দ্রো পারেদেস। তবে সব তিক্ততা ভুলে শেষ হাসিটা হেসেছে স্প্যানিশরাই। লুইস দে লা ফুয়েন্তের অধীনে প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থেকে ইউরো ২০২৪-এর পর এবার বিশ্বকাপও জিতল তারা। ১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।